পবিত্র কোরআনের সালাত বলতে গেলে নামাজ নয়, তো তাহলে কি সালাত বলতে গেলে তাহলে কি? সালাত বলতে গেলে যোগাযোগ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, তার মানে হলো আল্লাহর সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করো, আল্লাহর সঙ্গে যোগাযোগ প্রতিষ্ঠা করো। সালাত বলতে নামাজ নয়। আর প্রচলিত নামাজের কোনো উল্লেখ পবিত্র কোরআনে নেইও। অতএব নামাজ পড়া মুসলিমদেরকে বাদ দিতে হবে। আজকের ভিডিও এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এমন দাবিগুলো আমাদের খ্রিস্টান ভাইরা করে থাকেন, মানে আহলে কিতাব ভাইরা করে থাকেন, মানে আহলে কোরআন ভাইরা করে থাকেন। তো আজকের ভিডিও আমরা এই সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। এখন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। আর যদি মনে ইনফরমেটিভ, তথ্যবহুল, যৌক্তিক, দার্লিক, বিশ্লেষণ ভিত্তিক ভিডিওটা দিনে আমি যার জন্য কল্যাণ করা হতে পারে, আহলে কোরআনের মুখোশ উন্মোচন করতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতেই থাকুন। এর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানাতে পারেন। তাছাড়াও যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, বিশেষ করে কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, যে প্রশ্নটা কাউকে করতে পারছেন না, উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না, এরকম প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্টে করে ফেলুন, ইনশাল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিয়ে হবে। ছোটো ছোটো দুটো শর্ত রয়েছে, শিশুসুলভ প্রশ্ন করবেন না, আর প্রশ্নের উত্তরের জন্য মোটেও তাড়াহুড়ো করবেন না। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন যে সালাত বলতে নামাজ নয়, সালাত মানে হলো সংযুক্ত, সালাত মানে হলো যুক্ত, সালাত মানে হলো যোগ, সালাত মানে হলো যোগাযোগ, সালাত মানে হলো মিলন, সালাত মানে হলো কানেকশান। তারপর ভাই আমাকে পবিত্র কোরআনের 5টা আয়াতের অনুবাদ করে পাঠিয়েছেন। এর মধ্যে 2 নম্বর সূরার 43 নম্বর আয়াতটা রয়েছে। তো তিনি আমাকে পবিত্র কোরআনের 5টা আয়াতের অনুবাদ করে পাঠিয়েছেন তার নিজের মতো করে, যেখানে তিনি সালাত শব্দের অনুবাদ করেছেন যোগাযোগ। ভালো কথা। তারপর তিনি আমাকে ওই অনুবাদগুলো করে আমাকে পাঠিয়েছেন এবং তিনি আমাকে বলেছেন যে আপনি পারলে আমার অনুবাদ থেকে ভুল বের করে দেখান, আর নয়তো পবিত্র কোরআন থেকে নামাজ প্রমাণ করে দেখান, মানে প্রচলিত নামাজ পবিত্র কোরআন থেকে প্রমাণ করে দেখান। জি ভাই, আপনার অনুবাদ থেকে ভুলও বের করব আর আপনাকে পবিত্র কোরআন থেকে নামাজ প্রমাণ করে দেখাবো। তার আগে আপনি যে বলেছেন যে সালাত শব্দের অর্থ নামাজ নয় বরং যোগাযোগ, এই অর্থে আপনাকে একটা হাদিস দেখাবো, বা এর কাছাকাছি অর্থে আপনাকে একটা হাদিস দেখাবো। তো এটা কোথায় পাবো? এটা হচ্ছে বুখারী হাদিস নাম্বার 413, হাদিস নাম্বার সম্ভবত 413, মানে আমার যতদূর মনে পড়ছে হাদিস নাম্বার সম্ভবত 413, যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল মুমিনা ইযা কানা ফি সালাত ফাইন্নামা ইউনাজি রাব্বাহু। মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন যে ইন্নাল মুমিনা, নিশ্চয়ই মুমিন, ইযা কানা ফি সালাত, যখন সালাত আদায় করে, যখন নামাজ আদায় করে, ফাইন্নামা ইউনাজি রাব্বাহু, তখন সে তার প্রভুর সঙ্গে একান্তে যোগাযোগ করে বা তার প্রভুর সঙ্গে একান্তে কথোপকথন করে। যখন আমরা নামাজ পড়ি এবং নামাজের সূরা ফাতিহা তেলাওয়াত করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আয়াতের প্রেক্ষিতে উত্তর দেন। এই সম্পর্কে হাদিস রয়েছে এবং এটা রয়েছে মুসলিম হাদিস নাম্বার 395, হাদিস নাম্বার 395 1, মানে 395 প্রায় 4-5টা হাদিস রয়েছে, এর মধ্যে প্রথম হাদিসটা সহিহ মুসলিম হাদিস নাম্বার 395 1। যাই হোক, এবার আপনার প্রশ্নে আসি। আপনি আমাকে 5টা আয়াত দিয়েছেন, আয়াত দিয়ে বলেছেন আমার এই অনুবাদ থেকে ভুল বের করে দেখান, আর নয়তো প্রচলিত নামাজকে পবিত্র কোরআন থেকে প্রমাণ করে দেখান। ইনশাআল্লাহ আপনার অনুবাদ থেকে ভুলও বের করবো আর প্রচলিত নামাজকে পবিত্র কোরআন থেকে প্রমাণ করব। তো কীভাবে করবো আপনাকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমি আমার দর্শকদের দেখে দেবো যে তিনি 2 নম্বর সূরা 43 নম্বর আয়াতের অনুবাদ কী করেছেন। আচ্ছা, আয়াতে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন সেটা একবার দেখে নিন। আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আকিমুস সালাতা
ওয়াতু জাকাতা, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। এখানে সালাত বলতে গেলে আল্লাহর বিধান, তোমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো। ওয়াতু জাকাতা, এবং জাকাত প্রদান করো, সরকারকে ট্যাক্স দাও। তোমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও। আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য ট্যাক্স দাও, এখানে জাকাত বলতে ট্যাক্স। তারপর বলা হচ্ছে ওয়ারকাউ মা রাকিন, তার সঙ্গে সঙ্গে যারা দিন প্রচারের জন্য কাজ করছে, যারা আল্লাহর বিনয়ী, তাদের সঙ্গে কাজও করো। এটা হচ্ছে অ্যাকচুয়াল অনুবাদ, এটা সঠিক অনুবাদ। কিন্তু প্রচলিত অনুবাদটা এভাবে করা হয়ে থাকে যে তোমরা সালাত আদায় করো, নামাজ আদায় করো এবং জাকাত দাও, আর রুকুকারীদের সঙ্গে রুকু করো। ওয়ারকাউ মার রাকিন, রুকুকারীদের সঙ্গে রুকু করো। কিন্তু এটার অ্যাকচুয়াল অনুবাদ এরকমটা হওয়ার কথা। যদি আপনি আমার অনুবাদ পড়েন বা আমার তফসির পড়েন, তো সেখানে আমি এই অনুবাদটাই করেছি। ওয়াকিমুস সালাতা, তোমার আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো। ওয়াতু জাকাতা, এর জন্য ট্যাক্স দাও, জাকাত দাও। ওয়ারকাউ মা রাকিন, এবং যারা দিন প্রতিষ্ঠার জন্য কাজ হয় তাদের সঙ্গে কাজ করো। এটা অ্যাকচুয়াল অনুবাদ। কিন্তু এই ভাই অনুবাদ করেছেন, না তিনি প্রচলিত অনুবাদ নিয়েছেন আর না তিনি অ্যাকচুয়াল অনুবাদ নিয়েছেন, তিনি তার মতো করে অনুবাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দাঁড়ান আমি তার অনুবাদ দেখাই, বের করি একবার। হ্যাঁ, তো ভাই বলেছেন যে ওয়াকিমুস সালাতা, এর অর্থ কি? এর অর্থ তিনি করেছেন, তোমরা আল্লাহ ও কিতাবের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করো। তিনি এখানে সালাত শব্দের অর্থ করেছেন যোগাযোগ। ওয়াকিমুস সালাতা মানে যোগাযোগ প্রতিষ্ঠা করো। তিনি ব্যাখ্যাটা করেছেন আল্লাহ কিতাবের সাথে, তোমরা আল্লাহ কিতাবের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করো। তার মানে মূলটা হচ্ছে এটা, তোমরা যোগাযোগ প্রতিষ্ঠা করো। তিনি ব্যাখ্যাটা করেছেন আল্লাহ কিতাবের সাথে। ওকে, আমি আপনাকে দেখাবো 1 মিনিট দেখাবো। তারপর তিনি বলেছেন যে ওয়াতু জাকাতা, এবং তাতে বর্ণিত, তিনি এটার অর্থ করেছেন ওয়াতু জাকাতা, জাকাত দাও, ট্যাক্স দাও। তো তিনি এর অর্থ করেছেন যে জাকাত বলতে জাকাত নয়, জাকাত বলতে ট্যাক্স নয়, জাকাত বলতে টাকা নয়। তো তাহলে কি জাকাত বলতে পরিশুদ্ধ হওয়া। ঠিক আছে। তারপর তিনি বলেছেন এবং তাতে বর্ণিত আদেশ ও বিধিনিষেধ পালনের মাধ্যমে, মানে পবিত্র কোরআনে বর্ণিত আদেশ ও বিধিনিষেধ পালনের মাধ্যমে পরিশুদ্ধ হও। তিনি জাকাত অর্থ করেছেন তোমরা পরিশুদ্ধ হও। ব্যাখ্যাটা করেছেন তাতে বর্ণিত, মানে কিতাবে বর্ণিত, কোরআনে বর্ণিত আদেশ নিষেধ পালনের মাধ্যমে পরিশুদ্ধ হও। ওয়ারকাউ মা রাকিন, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো, দিন প্রতিষ্ঠাকারীদের সঙ্গে দিন প্রতিষ্ঠা করো। তিনি অনুবাদ করেছেন বিনয়ীদের সঙ্গে বিনয়ী করো, মানে বিনয়ীদের সঙ্গে বিনয়ী হও। আচ্ছা, আমি এই অংশটা বাদ দিচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে আপনার অনুবাদ থেকে ভুল বের করতে বলেছেন। তো ভাই ভুল বের করবো কোথাও? পুরোটাই তো ভুল, মানে বের করার তো কোনো জায়গা নেই, পুরোটাই ভুল। ধরুন এই যে আপনি করেছেন যে ওয়াকিমুস সালাতা ওয়াতু জাকাতা, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং জাকাত দাও। আমি অনুবাদ করি সালাত মানে এখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করো এবং বিধান প্রতিষ্ঠার জন্য জাকাত দাও, ট্যাক্স দাও, সরকারকে ট্যাক্স দাও, তবে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা সম্ভব, নয়তো সম্ভব নয়। তো যাই হোক, আপনি যে অনুবাদটা করেছেন যে তোমরা ব্যাকেটে আল্লাহ কিতাবের সঙ্গে যোগাযোগ করো, এই যে ব্যাকেটে আল্লাহ কিতাবের সঙ্গে যোগাযোগ করো, এটা আল্লাহ নাজিল করেছেন না এটা আপনি ঢুকিয়েছেন? আচ্ছা, যদি কোনো আলেম কিছু বলেন তাহলে সেটা মানব রচিত, যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন সেটাও মানব রচিত। এই যে আপনি ব্যাকেটে ঢুকিয়ে দিলেন, আল্লাহ কিতাবের সাথে যোগাযোগ করো, এইটা তো আল্লাহ বলেননি, এটা আপনি ঢুকেছেন। তো আপনারটা মানব রচিত নয়, মানে আমরা কিছু বললে মানব রচিত, আলেমরা কিছু বললে মানব রচিত, মোহাম্মদ সাল্লাল্লাহু কিছু বললেও মানব রচিত, কিন্তু আপনি কিছু বললে সেটা মানব রচিত নয়, সেটা আল্লাহ রচিত। কারণ আপনি আল্লাহ, তাই তো? নাকি আপনি জিন, এটা জিন রচিত। আমাদেরটা মানব রচিত, আপনারটা কি আল্লাহ রচিত নাকি জিন রচিত? বাইরে কার কথা বলছো বলুন, সমস্যা নেই। তো আপনারটা কি? আপনারটা আল্লাহ রচিত নাকি মানব রচিত? নাকি আপনি মানুষ নয়, আপনি জিন, আপনারটা জিন রচিত? এর উত্তরটা আপনাকে দিতে হবে। যাই হোক, তারপর আপনি বলেছেন যে ওয়াতু জাকাতা, তোমরা জাকাত দাও, সরকারকে ট্যাক্স দাও। এটা অ্যাকচুয়াল অনুবাদ। আপনি অনুবাদ করেছেন পরিশুদ্ধ হও, কারণ ট্যাক্স তো আপনারা দেবেন না, জাকাত তো আপনারা দেবেন না, আপনাদেরকে জাকাত বাঁচাতে হবে। তো জাকাত বাঁচাবার জন্য উপায় কি? অনুবাদ বলতে দাও। যাই হোক, আপনি করেছেন কি পরিশুদ্ধ হও। ওয়াতু জাকাতা মানে পরিশুদ্ধ হও। আরবি শব্দ আতু মানে দেয়া, হওয়া নয়। আরবি শব্দ আতু মানে দেয়া, হওয়া নয়। ওয়াতু জাকাতা মানে জাকাত দাও, পরিশুদ্ধ হও নয়, আতু মানে দেয়া, এটা আর একটা ভুল। যাই হোক, আপনি করেছেন ব্যাকেটে কিতাবে বর্ণিত আদেশ নিষেধ পালনের মাধ্যমে পরিশুদ্ধ হও। এই যে ব্যাকেটে করলেন কিতাবে বর্ণিত আদেশ নিষেধ পালনের মাধ্যমে,
এটা আল্লাহ রচিত, এটা জিন রচিত, নাকি আপনি মানুষ এটা মানব রচিত? কোনটা? মানে আপনাদেরটা মানব রচিত নয়, অন্যরা যদি কিছু বলে সেটা মানব রচিত, আপনাদেরটা মানব রচিত নয়। আপনারটা হয় আল্লাহ রচিত, নয়তো জিন রচিত, মানব রচিত এটা নয়। কারণ আপনারা আহলে কোরআন, আপনাদেরটা মানব রচিত নয়, বাকি সবারটা মানব রচিত, আপনাদেরটা শুধু খালি মানব রচিত নয়, হয় আল্লাহ রচিত নয়তো জিন রচিত। ওকে, এবার অনুবাদটা আমি আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি। এবার ভাই যে অনুবাদটা করেছেন, যেটা নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, সেই অনুবাদটা এখন আপনার স্ক্রিনে। আমি একটুও বানিয়ে বলিনি, একটুও মিথ্যা কথা বলিনি। তিনি যেমন অনুবাদ করেছেন আমি তেমনটাই স্ক্রিনে আপনাকে দেখাচ্ছি। এবং আমি এগুলো লাল কালিতে মার্ক করে দিচ্ছি, যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। আবার ভালো করে দেখে নিন তো, মানে আবার ভালো করে দেখে নিন তো আমি যেগুলো বলেছি তিনি ঠিক সেগুলোই বলেছেন কি না। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা, এই যে ব্র্যাকেটে যেগুলো আপনি দিয়েছেন এগুলো আল্লাহ বলেছেন? বলেননি। তার মানে এগুলো আপনি ঢুকিয়েছেন, তার মানে এটা মানব রচিত। এটা মানব রচিত নাকি মানব রচিত নয়? মানব রচিত। এখন কি হবে? আপনি বলেছেন ভুল বের করতে, ভাই পুরোটাই তো ভুল, পুরোটাই তো মানব রচিত। এখানে আল্লাহর কথা কটা আছে? এখানে আল্লাহর কথা, মানে এখানে আল্লাহর কথা মোট কটা? আকিমুস সালাতা ওয়াতুজ জাকাতা, 3-4টা কথা। ওয়ারকাউ মা রাকিন, আবার 3-4টা কথা, সব মিলে 8-10টা কথা। আচ্ছা, আপনি ছোট মতো একটা আয়াতকে কত বড় করেছেন একবার দেখুন। তোমরা আল্লাহ ও কিতাবের সাথে যোগাযোগ প্রতিষ্ঠা করো, এইখানেই প্রায় 10-12টা শব্দ হয়ে গেছে। অথচ আল্লাহ মোট আয়াতে বলেছেন 8-10টা শব্দ। তারপর বলেছেন এবং তাতে বর্ণিত, কিতাবে বর্ণিত বিধিনিষেধ পালনের মাধ্যমে পরিশুদ্ধ হও, আবার 10-12টা এখানে শব্দ, আবার এখানে 10-12টা শব্দ। অথচ মূল আয়াতে রয়েছে 8-10টা শব্দ। তারপর বলেছেন ওয়ারকাউ মা রাকিন, এবং রুহুকারীদের সঙ্গে রুহু করো, দিন প্রতিষ্ঠাকারীদের সঙ্গে দিন প্রতিষ্ঠা করো। আপনি অনুবাদ করেছেন বিনয়ীদের সঙ্গে বিনয়ীদের সাথে বিনয়ী হও। আপনার অনুবাদে সব মিলে 25-30টা শব্দ রয়েছে, অথচ আল্লাহ বলেছেন মাত্র 8-10টা শব্দ। তো আপনারা দাবি করেন যে আমার ইসলাম সহজ করে দিচ্ছি। ভাই এটা যদি সহজ করা হয় তাহলে কঠিন করা কোনটাকে বলে? মানে আমি বুঝতে পারছি না, যদি এটাকে সহজ করা বলা হয় তাহলে কঠিন করা কোনটাকে বলে? আমার মাথায় ঢুকছে না ভাই, আমাকে একটু বুঝিয়ে বলবেন। আচ্ছা যাই হোক, এবার আমাকে মোবাইলটা রাখতে হবে। আপনার যেটা দেখাবার সেটা দেখিয়ে দিয়েছি। তার আগে আমার দর্শকদেরকে বলবো, আপনারা মোটেও ভাববে না এই আহলে কোরআনরা এরা সত্যি সত্যি আহলে কোরআন। এটা আপনারা মোটেও ভাববেন না। আহলে কোরআন তো আমরা হচ্ছে কোরআনের বাহক, আমরা কোরআন প্রচার করি। এরা তো সাধারণ আরবিগুলোর অর্থই জানে না। আর আরবি জানা বোঝা তো দূরের কথা, এটা আরবি পড়তে পারে না। শুধু কপি পেস্ট। খ্রিস্টান মিশনারিরা যেগুলো সব প্রচার করার জন্য এদেরকে দিয়ে দেয়, এরা সেগুলো শুধু কপি পেস্ট করে, এদের নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি কিছু নেই। আর একটা কথা আমি সবসময় বলি, এরা কেউই মুসলিম নয়, এরা সবাই বাংলাদেশি খ্রিস্টান। এরা মুসলিম সেজে আহলে কোরআন হয়ে যায়, এরা মুসলিম সেজে নাস্তিক হয়ে যায়। এরা সোশ্যাল মিডিয়ায় 3ভাবে কাজ করে, খ্রিস্টান মিশনারি হয়ে কাজ করে, আহলে কোরআন হয়ে কাজ করে, হাদিসের বিরুদ্ধে কাজ করে, আর মুসলিম সমাজকে ইসলাম থেকে দূরে সরবার চেষ্টা করে। আর এরা নাস্তিক হয়ে কাজ করে, মানে মুসলিম নাম নিয়ে নাস্তিক হয়ে কাজ করে। এরা 3ভাবে কাজ করে। এখন প্রশ্ন হবে আপনি এমনটা কেন বলেন? আচ্ছা ভদ্রলোকের নামটা একবার দেখুন, আমি আপনাকে নামটা দেখাচ্ছি, দেখুন। দাঁড়ান, আরে আমার মোবাইলটা কেন বন্ধ হয়ে যাবে সময়। নামটা দেখুন, ভদ্রলোকের নাম হচ্ছে জাহিদ খান জেমস। জাহিদ খান জেমস। এখন আপনি আমাকে বলুন তো, এই জেমস নাম কোনো মুসলিমদের হয়? মানে এই জেমস নামটা মুসলিমদের হয়? জাহিদ খান জেমস, আপনার কি মনে হচ্ছে ভদ্রলোক মুসলিম? মোটে মুসলিম নয়, মুসলিম হতেই পারে না। খ্রিস্টান, বাংলাদেশি খ্রিস্টান। এরাই হচ্ছে আহলে কোরআন, যারা মূলত আহলে কিতাব। এরা মোটো আহলে কোরআন না, আহলে কোরআন আমরা, এরা হলো আহলে কিতাব। তার নামটা দেখে বুঝতে পারবেন, তার নাম হচ্ছে জাহিদ খান জেমস, বর্গীয়কার মদন্ত সহ, জাহিদ খান জেমস। এরাও আবার নাকি মুসলিম, এরাও আবার নাকি কোরআনের ব্যাখ্যা করে, বলছে নিজস্ব জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই। যতটুকু খ্রিস্টান মিশনারি এদেরকে লিখে দিয়েছে শুধু জাস্ট কপি পেস্ট করতে পারে, এর বাইরে এদের কোনো জ্ঞান নেই। যাই হোক, আপনি বলেছেন যে আমার অনুবাদটা ভুল করে, আমার দিয়ে অনুবাদ ভুল প্রমাণ করে দেখান। ভাই ভুল প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। এবার প্রশ্ন হলো পবিত্র কোরআন থেকে প্রচলিত নামাজ প্রমাণ করে দেখান। এটা দেখাবো। তার আগে আমাদের আর একজন দর্শক আমাকে একটা প্রশ্ন পাঠিয়েছিলেন, প্রশ্নটা আমি একটু খুঁজে পাচ্ছি না, আমি ওটাকে খুঁজে আমি স্ক্রিনে ফিট করে দেবো। তিনি আমাকে এমনটা বলেছিলেন যে
আহলে কোরআনরা সালাত অর্থ করে যোগাযোগ। আপনি কি তার সঙ্গে ডিবেট করতে চাইবেন? জি, আমি তার সঙ্গে ডিবেট করতে চাইব এবং আমি এর জন্য সব সময় প্রস্তুত, মানে সব সময় আমি রেডি হয়ে থাকি। আমাকে রেডি হতে হয় না যে এগুলো সব নোট করে আসি, আমাকেও রেডি হতে হয় না। আলহামদুলিল্লাহ, আমার স্মৃতিশক্তি খুব ভালো আর পুরোটা আমার মস্তিষ্কে লোড করা আছে, মানে আমাকে রেডি হতে হয় না। আমি সবসময় রেডি থাকি, যে কোনো মুহূর্তে আমি রেডি। আপনি মনে করুন আমি ভাত খেতে বসেছি, আপনি আমার কাছে এসে গেলেন যে আমি ডিবেট করবো, আমি তখনও রেডি আছি, আমাকে রেডি হতে হয় না, আমি সর্বদা রেডি থাকি। যাই হোক, এবার আপনার প্রশ্নের উত্তর আসে, পারলে নামাজকে কোরআন থেকে প্রমাণ করে দেখান। ভাই, আপনাকে কোরআন থেকে প্রমাণ করে দেখাবো, তার আগে আমাকে একটা আয়াত দেখাতে হবে কোরআন থেকে। ওই আয়াতটা আমাকে দেখালে আমি আপনাকে নামাজ কোরআন থেকে প্রমাণ করে দেখাবো। প্রশ্ন, কোন আয়াত চাইছেন আপনি? কোরআন কমপ্লিট, এই আয়াতটা আমাকে কোরআন থেকে দেখাতে হবে। যদি আপনি এই আয়াতটা কোরআন থেকে দেখাতে পারেন যে কোরআন কমপ্লিট, তাহলে আমি আপনাকে সমস্ত কিছু কোরআন থেকে প্রমাণ করে দেখাবো। সমস্ত কিছু ইসলামের আমার যা যা পালন করি সব আপনাকে কোরআন থেকে প্রমাণ করে দেখাবো, কিন্তু আপনাকে একটা আয়াত দেখাতে হবে কোরআন থেকে, সেটা হচ্ছে কোরআন কমপ্লিট। যেমন পবিত্র কোরআন 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে, টুডে, আল ইয়াউমা, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হলো, মানে ইসলাম পরিপূর্ণ। এখন প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, শুধু কোরআন দ্বারা পরিপূর্ণ নাকি হাদিস সহ ইসলাম পরিপূর্ণ? আমাদের বক্তব্য হচ্ছে ইসলাম পরিপূর্ণ, কিন্তু শুধু কোরআন দিয়ে নয়, হাদিস সহ ইসলাম পরিপূর্ণ। আপনাদের বক্তব্য হচ্ছে হাদিস মানা যাবে না, কোরআন দ্বারাই ইসলাম পরিপূর্ণ। আপনাকে এই আয়াতটা কোরআন থেকে দেখাতে হবে যে কোরআন কমপ্লিট। কোরআন কমপ্লিট, এই আয়াতটা আপনি যদি দেখাতে পারেন, আমি ইসলামের যা যা পালন করি সব আপনাকে কোরআন থেকে দেখাবো। শুধু আপনাকে এটা দেখাতে হবে কোরআন থেকে যে কোরআন কমপ্লিট। প্রশ্ন হবে, আপনি কি বলতে চাচ্ছেন কোরআন ইনকমপ্লিট? জি, কোরআন ইনকমপ্লিট, রাসূলকে নিয়ে কোরআন কমপ্লিট। যদি শুধু কোরআনের কথা বলেন তাহলে পবিত্র কোরআন ইনকমপ্লিট, যদি বলেন কমপ্লিট তাহলে আপনাকে এটা প্রমাণ করে দেখাতে হবে পবিত্র কোরআন থেকে যে পবিত্র কোরআন কমপ্লিট। পবিত্র কোরআন ইনকমপ্লিট, রাসূলকে নিয়ে পবিত্র কোরআন কমপ্লিট। ইসলাম কমপ্লিট, ইসলাম পরিপূর্ণ, কিন্তু পবিত্র কোরআন পরিপূর্ণ নয়। যদি বলেন পরিপূর্ণ, আপনাকে এই মর্মে আয়াত দেখাতে হবে। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, একটা আয়াত দেখান যে হ্যাঁ কোরআন পরিপূর্ণ। এখন আপনাদের অবকাশটা আমি জানি, আপনারা পবিত্র কোরআন থেকে দুটো আয়াত নিয়ে আসবেন এটা প্রমাণ করার জন্য যে হ্যাঁ পবিত্র কোরআন পরিপূর্ণ, যদিও ওই আয়াত ওইরকম কোনো কথা বলা হয়নি। তো কোন দুটো আয়াত? এর মধ্যে প্রথম আয়াত হলো পবিত্র কোরআন 54 নম্বর সূরা কামার আয়াত নম্বর 5, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হিকমাতুন বালিগা, পবিত্র কোরআন হিকমায় পরিপূর্ণ। এখানে পবিত্র কোরআন পরিপূর্ণ নয়, বলা হচ্ছে হিকমায় পরিপূর্ণ, মানে পবিত্র কোরআনে ভরপুর হিকমা রয়েছে। হিকমা মানে বিজ্ঞান, পবিত্র কোরআনে ভরপুর বিজ্ঞান রয়েছে। পবিত্র কোরআন হিকমায় পরিপূর্ণ, বলা হচ্ছে না যে পবিত্র কোরআন পরিপূর্ণ। পবিত্র কোরআন পরিপূর্ণ নয়, পবিত্র কোরআন হিকমায় পরিপূর্ণ, মানে পবিত্র কোরআনে ভরপুর হিকমা রয়েছে। যেমন আমরা বলে থাকি যে আমাদের ঘরটা আজকে ধুলোবালিতে পরিপূর্ণ হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন ব্যাপারটা এরকম। তার মানে এই নয় যে ঘরটা পরিপূর্ণ, তার মানে ঘরেতে ভরপুর ধুলো ময়লা রয়েছে। যাই হোক, যেমন ধরুন আমার লক্ষণপুরে বাড়ি রয়েছে, প্রথমে সেটা একতলা ছিল, এখন সেটা দুতলা হয়েছে, এখনও কাজ চলছে, এখন ইনকমপ্লিট, পাথরের কাজ হচ্ছে। যাই হোক, তো এই কাজ চলাকালীন আমার বাড়িটা ছিল ধুলো ময়লায় পরিপূর্ণ, ধুলোবালিতে পরিপূর্ণ। সত্যি সত্যি দুতলায় উঠলে, মানে খালি পায়ে উঠলে পায়ে ধুলো ভর্তি হয়ে যাবে, মানে এতটা নোংরা রয়েছে। তো আমি বললাম যে আমার ঘরটা ধুলোবালিতে পরিপূর্ণ। তো তার মানে এই নয় যে আমার ঘরটা পরিপূর্ণ হয়ে গেছে, ঘরটায় কাজ চলছে, পরিপূর্ণ হবে। কিন্তু আমি বলছি ধুলোবালিতে পরিপূর্ণ, মানে আমার ঘরে ভরপুর ধুলোবালি রয়েছে। তার মানে এই নয় যে আমার ঘরটা পরিপূর্ণ হবে, কাজ চলছে, পরিপূর্ণ হবে। কিন্তু আমি বলছি ধুলোবালিতে পরিপূর্ণ, মানে ঘরে ভরপুর ধুলো ময়লা রয়েছে। ধুলোবালিতে পরিপূর্ণ মানে এই নয় যে আমার ঘরটা পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হিকমাতুন বালিগা, পবিত্র কোরআন হিকমায় পরিপূর্ণ, বিজ্ঞানে পরিপূর্ণ, বলা হচ্ছে না পবিত্র কোরআন পরিপূর্ণ। উদাহরণ দেওয়ার পর যদি আপনি বুঝতে না পারেন, তার মানে জেনে নিতে হবে আপনি নিশ্চিতই একজন বোকাচোদা। যাই হোক,
আপনি আর একটা আয়াত দেখাতে পারেন, মানে আমি আপনাদের অওকাতগুলো জানি, তো আপনি আর একটা আয়াত দেখাতে পারেন। তো কোন আয়াত সেটা? 6 নম্বর সুরার 115 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আমি আয়াতটা ভুলে যাচ্ছি আর, হ্যাঁ মনে পড়েছে, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা। আপনার প্রভুর বাণী, মানে পবিত্র কোরআনের কথা বলা হচ্ছে, আপনার প্রভুর বাণী সততা ও ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ। আবার আগের মতো, আগেরটাই বলা হচ্ছে বিজ্ঞানে পরিপূর্ণ, হিকমায় পরিপূর্ণ। এখানে বলা হচ্ছে আপনার প্রভুর বাণী মানে পবিত্র কোরআন সততা, সিদকা ওয়াদলা, সততা ও ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ। বলা হচ্ছে না আপনার প্রভুর বাণী পরিপূর্ণ, বলা হচ্ছে সততা ও ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ, সততা ও ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ। যেমন আমার লক্ষণপুরের বাড়িটা ফিলহাল ধুলো বাড়িতে পরিপূর্ণ, তার মানে এই নয় যে বাড়িটা পরিপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনার প্রভুর বাণী মানে পবিত্র কোরআন সততা ও ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ। বলা হচ্ছে না যে পবিত্র কোরআন পরিপূর্ণ বা আপনার প্রভুর বাণীটা পরিপূর্ণ। প্রভুর বাণী সততা ও ন্যায়পরায়ণতায় পরিপূর্ণ, মানে প্রভুর বাণীতে ভরপুর সততা রয়েছে এবং ন্যায়পরায়ণতা রয়েছে। এখানেও বলা হচ্ছে না পবিত্র কোরআন পরিপূর্ণ। পবিত্র কোরআন পরিপূর্ণ মর্মে আপনাকে একটা আয়াত পবিত্র কোরআন থেকে দেখাতে হবে। যদি আপনি দেখাতে পারেন ইসলামের আমরা যা যা পালন করি সব আপনাকে আমি পবিত্র কোরআন থেকে দেখাবো। আবারও প্রশ্ন হবে আপনি কি বলতে চাইছেন পবিত্র কোরআন পরিপূর্ণ নয়? নয়, পবিত্র কোরআন পরিপূর্ণ নয়। যদি পবিত্র কোরআন পরিপূর্ণ হতো তাহলে রসুলকে আল্লাহ কি করতে পাঠালেন? ছেঁড়ার জন্যে? এটা আপনি কি বলছেন? এই ধরনের শব্দ ব্যবহার করছেন। হ্যাঁ, এই ধরনের শব্দ ব্যবহার করবো, এখানে ব্যবহার করা আছে কি? মানে আল্লাহ তাহলে রাসূলকে পাঠালেন কি জন্য? যদি পবিত্র কোরআন দ্বারাই সমস্ত কিছু হয়ে যাবে তো আল্লাহ কি রসুলকে ছিঁড়তে পাঠিয়েছিলেন? শব্দটা শুনতে খারাপ লাগবে, আর একটু খারাপ ভাষা বলি, আল্লাহ কি রাসূলকে বাল ছিঁড়তে পাঠিয়েছিলেন? আপনি খারাপ ভাবলো, শব্দটা মোটা খারাপ নয়। বাল ছেঁড়া মানে চুল ছেঁড়া, হিন্দিতে বাল মানে চুল। আমাদের ভাষায় বাল শব্দটা খারাপ হলেও বাল শব্দটা খারাপ নয়, বাল মানে চুল। তো আল্লাহ রাসূলকে কি করতে পাঠালেন? সব যদি পবিত্র কোরআন দ্বারা হয়ে যাবে, কি করতে পাঠালেন? তিনি তো একটা বই আকার পবিত্র কোরআন ফেলে দিলেই পারতেন। আরবের মানুষরা আরবি জানতো, তারা সবাই বুঝে নিত। রাসূলকে পাঠাবার তো কোনো দরকারই ছিল না, রসুলকে পাঠাবার কোনো দরকারই ছিল না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে পাঠালেন কেন? বাল ছেঁড়ার জন্য? সারা বোকাচোদা কোথাকার! এরা আবার পণ্ডিত সাজে। সিম্পল ব্যাপার। আল্লাহ রসুলকে কি করতে পাঠালেন? না, আল্লাহর বাণীটা প্রচার করার জন্য পাঠিয়েছেন। তো শুধু বাণীটাই প্রচার করেছেন না বাণী প্রচার করতে গিয়ে আর কিছু বলেছেন? শুধু বাণীটা প্রচার করেছেন নাকি বাণী প্রচার করতে গিয়ে আরো কিছু বলেছেন? নিশ্চয় আরো কিছু বলেছেন। বোকাচোদা, সেগুলি হলো হাদিস। আমাদের একজন ভাই একজন আহলে কোরআন ভাই, তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহর রসুল কি শুধু কোরআন প্রচার করেছেন নাকি কোরআনের সঙ্গে লাখ লাখ হাদিসও প্রচার করেছেন? এই বোকাচোদার জ্ঞান নেই যে শুধু কোরআনের কথা কেউ বলতে পারে, আশপাশের কথা তো বলতে হয়, কোরআন বোঝাবার জন্য তো কিছু বলতে হয়, সেই বোঝাবার বাড়তি কথাগুলোর নামই হলো হাদিস। এই বোকাচোদার এইটুকু জ্ঞান নেই। আরে বোকাচোদার, রসুল হাদিস কেন প্রচার করবে? রসুল কোরআনই প্রচার করেছে। কোরআন প্রচার করতে গিয়ে যেগুলো বলেছেন সেগুলো নামই হচ্ছে হাদিস। মানে বোকাচোদামির একটা সীমা থাকে। এই আহলে কোরআনরা হলো সীমাহীন বোকাচোদা। যাই হোক, আমার মনে হয় 22-23 মিনিট মানে হয়ে গেল নাকি? তারপর 30 মিনিট পর আমার ক্যামেরা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। কি সিস্টেম করা আছে ভাই আমার তো কোনো মাথায় ঢোকে না। এসব টেকনোলজি আমি বুঝিও না যে কীভাবে সিস্টেমটা চেঞ্জ করতে হয়। 30 মিনিট হলে মানে 30 মিনিট হয়ে গেলে অটোমেটিক আমার ক্যামেরা বন্ধ হয়ে যাবে। আচ্ছা যাই হোক, তো আমার ওই দর্শক প্রশ্ন করেছিলেন আপনি কি আহলে কোরআনের সঙ্গে ডিবেট করবেন? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর হয়ে গেছে। নামাজ কোরআন থেকে দেখাবো, কিন্তু আপনাকে দেখাতে হবে এটা যে কোরআন কমপ্লিট। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছিলেন, যে প্রশ্নটা আমি খানিকক্ষণ আগে আপনাকে দেখালাম, যে আপনি কি আহলে কোরআনের সঙ্গে ডিবেট করবেন? আমি ডিবেটের জন্য সবসময় রাজি আছি। তাকে আর একটা প্রশ্নের উত্তর দিতে হবে। মানে এই প্রশ্নের উত্তরটা যদি কেউ দিতে পারে আমি তার সঙ্গে ডিবেট করতে রাজি আছি। কোন প্রশ্নটা করতে চাইছেন? আপনাকে পবিত্র কোরআন থেকে দুটো আয়াত দেখাবো। দুটো আয়াত দেখালে ব্যাপারটা আপনি পরিপূর্ণভাবে বুঝে যাবেন। তো কোন দুটো আয়াত দেখাবেন? 9 নম্বর সূরা আয়াত নম্বর 36। তো কি বলা হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন যে ইন্না ইদ্দাতিস শুহরি ইনদাল্লাহি ইসনা আসারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। এর মানে কি? আল্লাহ তাআলা বলছেন যে সৃষ্টির শুরু থেকে আল্লাহর গণনায় মাস হলো 12টি। সৃষ্টির শুরু থেকে আল্লাহর গণনায় মাস হলো 12টি। ফি কিতাবিল্লাহ, আল্লাহ কিতাবে এটা লেখা আছে যে মাসের সংখ্যা 12টি। সৃষ্টির শুরু থেকে
মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টে রয়েছে হারাম মাস, এর মধ্যে 4টে মাস হারাম মাস, বা এর মধ্যে 4টে মাস সম্মানিত মাস। হারাম অর্থ সম্মানিত হয়ে থাকে। তো যাই হোক, মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে 4টে মাস হারাম মাস বা 4টে মাস সম্মানিত মাস। এখন খুব ছোট্ট প্রশ্ন, এই 4টে মাসের নাম আপনাকে পবিত্র কোরআন থেকে দেখাতে হবে। এই 4টে মাসের নাম আপনাকে পবিত্র কোরআন থেকে দেখাতে হবে। যদি আপনি দেখাতে পারেন তাহলে আমি আগে হেরে যাব, আমার সঙ্গে ডিবেট আর করতে হবে না, তাহলে আমি আগে হেরে যাব। আমি আগে হাত স্বীকার করে নেবো যে এই 4টে মাসের নাম কি। পবিত্র কোরআন থেকে 4টে মাসের নাম আপনাকে দেখাতে হবে। যাই হোক, প্রশ্ন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি, জানার দরকার নেই। জানার দরকার আচের বোকাচোদা। পবিত্র কোরআনের 2 নম্বর সূরার 217 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়াসিয়াদুনাকা আনি সাহারিল হারামিল কিতালিন ফি কুল ফিহি কাবিরুন। তারা কি আপনাকে জিজ্ঞেস করছে হারাম মাসগুলো সম্পর্কে এবং ওই মাসগুলোতে যুদ্ধ করা সম্পর্কে? তারা কি আপনাকে জিজ্ঞেস করছে হারাম মাসগুলোতে যুদ্ধ করা সম্পর্কে? কুল ফিহি কাবিরুন, কুল ফিহি কাবিরুন, বলে দিন যে এই মাসে যুদ্ধ করা বা এই মাসগুলোতে, হারাম মাসগুলোতে যুদ্ধ করা ভয়ঙ্কর গুনার কাজ, মারাত্মক গুনার কাজ, অনেক বড় গুনার কাজ। এখন আমাদেরকে জানতে হবে ওই হারাম মাসগুলোর নাম কি, নয়তো আমরা ওই হারাম মাসগুলোতে যুদ্ধ করে ফেলবো, আর যুদ্ধ করে মারাত্মক গুনার কাজে জড়িয়ে যাব, মারাত্মক অপরাধ করব, বড় গুনার কাজে যুক্ত হয়ে যাব। তার মানে আমাদেরকে জানতে হবে, কেননা ওই মাসগুলোতে যুদ্ধ করা হারাম, ওই মাসগুলোতে যুদ্ধ করা গুনার কাজ, তার মানে ওই মাসগুলোতে যুদ্ধ করা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে ওই মাসগুলো কোন মাসগুলো, ওই মাসগুলো কোন মাসগুলো, কোন মাসগুলো হারাম মাস, এগুলো আমাদেরকে জানতে হবে, নয়তো আমরা ওই মাসগুলোতে যুদ্ধ করে ফেলবো, আর যুদ্ধ করে ফেললে গুনাহ হয়ে যাবে। অতএব আমাদেরকে জানতে হবে হারাম মাসগুলোর নাম কি, নয়তো আমরা ওই মাসগুলোতে যুদ্ধ করে ফেলবো। এখন প্রশ্নটা খুব সহজ, পবিত্র কোরআন থেকে হারাম মাসের নামগুলো আমাকে দেখিয়ে দেন, পবিত্র কোরআন থেকে হারাম মাসের নামগুলো আমাকে দেখিয়ে দেন। কিয়ামত পর্যন্ত সময় দেওয়া রইল, যেদিন আপনি এই প্রশ্নের উত্তর দিয়ে দেবেন আমি নিজে থেকে হেরে যাব, আমার সঙ্গে ডিবেট করার দরকার নেই, আমি নিজে থেকে হেরে যাব, আমার সঙ্গে ডিবেট করার কোনো দরকারই নেই। যাই হোক, আর একটা কোন বিষয় আমি একটা বলতে চাইছিলাম একটা, হ্যাঁ, একদিন এক আহলে কোরআন ভাইয়ের সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছিল, খুব তর্ক বিতর্ক হচ্ছিল, আমার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় খুব তর্ক বিতর্ক হচ্ছিল। তাদের তো এই মাসগুলো কোরআন থেকে, মানে এই মাসগুলোর নাম তো তারা কোরআন থেকে বলতে পারবে না, এই মাসগুলোর নাম তারা কোরআন থেকে বলতে পারবে না, তো বলতে তো পারবে না, কিন্তু হেরেও তো যেতে পারছে না। মানে যদি বলে আমি জানিনি তো হেরে যাবে, এই দিকে বলে পবিত্র কোরআন কমপ্লিট, যদিও কমপ্লিট সম্পর্কে কোনো আয়াত দেখাতে পারছে না, পারবেও না। আবার আমি তখন যখন জিজ্ঞেস করছি যে পবিত্র কোরআন থেকে হারাম মাসগুলোর নাম বলুন, নামটা বলতে পারছে না, কিন্তু স্বীকার করতে পারছে না যে আমি বলতে পারবো না, তাহলে সে হেরে যাবে, তাহলে তাদের আইডিওলজি নষ্ট হয়ে যাবে। আমার কথা বলছে আপনি আপনার পছন্দের মতো 4টে মাস ধরে নেন না, সালা কত বড় হারামি দেখুন, বলছে আপনি আপনার পছন্দের মতো 4টে মাস ধরে নেন না। আমি তখন তাকে বললাম এটা মানব রচিত হয়ে যাবে না, আর কিছু বলতে পারছে না। আমি আমার পছন্দের মতো 4টে মাস ধরে নেব, ধরে নিলাম, আমি আমার পছন্দের মতো 4টে মাস ধরে নিলাম, যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4টে মাস ধরে নিলাম। তো এই যে ধরে নিলাম এটা মানব রচিত হয়ে যাবে না, এবার সালা ফেসে গেছে, এবার না পেছোতে পারছে না আর এগোতে পারছে। এটা বলেও তো ফেঁসে গেছে যে আপনার পছন্দের মতো 4টে মাস ধরে নিন, আর এটা না বললেও তার কাছে কোনো অপশান নেই, তাহলে তাকে হেরে যেতে হবে, মাসগুলোর নাম সে বলতে পারছে না, কোনো উপায় না দেখে বলছে যে আপনার পছন্দের মতো 4টে মাস ধরে নিন। আমি তখন তাকে বললাম এই যে ধরে নেব এটা মানব রচিত হয়ে যাবে না। বেচার গেছে এখন ঘাটে পড়ে। তাকে আর একটা প্রশ্ন করলাম যে আমি আমার পছন্দের মতো 4টে মাস ধরে নিলাম, আপনি আপনার পছন্দের মতো 4টে মাস ধরে নিলেন, তাহলে অ্যাকচুয়াল হারাম মাসগুলো কোন মাস? আমি আমার মতো ধরে নিলাম, আপনি আপনার মতো ধরে নিলেন, তাহলে অ্যাকচুয়াল হারাম মাসগুলো কোন মাস? এই প্রশ্নের কোনো উত্তর নেই, কিয়ামত পর্যন্ত তারা কোনো উত্তর দিতে পারবে না। যাই হোক, আপনার প্রশ্নের খুব ছোট উত্তর যে পারলে আমার অনুবাদ থেকে ভুল বের করে দেখান, আপনার অনুবাদ থেকে ভুল বের করে দেখিয়ে দিয়েছি, আপনি বলেছেন, আর নয়তো পবিত্র কোরআন থেকে নামাজ প্রমাণ করে দেখান। নামাজ প্রমাণ করে অবশ্যই দেখাবো, আপনাকে একটা আয়াত দেখাতে হবে যে পবিত্র কোরআন পরিপূর্ণ। এই আয়াত আপনি যখন দেখাবেন আমরা ইসলামের যা যা পালন করি সব আপনাকে পবিত্র কোরআন থেকে দেখাবো, আপনাকে ওই আয়াত দেখাতে হবে যে পবিত্র কোরআন পরিপূর্ণ। ওকে, চলুন, একটা বিষয় হলো আমার আরেকজন দর্শক যিনি প্রশ্ন করেছিলেন আপনি কি তার সঙ্গে ডিবেট করবেন? অবশ্যই ডিবেট করব, ডিবেটের জন্য আমি সবসময় রাজি রয়েছি, তবে আমাকে ডিবেট না করেও হারানো সম্ভব।
আমার সঙ্গে ডিবেট না করো, আমাকে হারিয়ে দেওয়া সম্ভব, আমাকে হারানো কোনো বড় ব্যাপার নয়। তাকে পবিত্র কোরআন থেকে 4টে মাসের নাম বলতে হবে। ওই 4টে মাসের নাম যদি সে পবিত্র কোরআন থেকে বলতে পারে, আমি এমনিতেই হাত স্বীকার করে নেবো, আমি এমনিতেই হেরে যাবো, আমাকে হারাবার দ্বিতীয়বার করে দরকার নেই, আমি এমনিতেই হেরে যাবো যদি সে পবিত্র কোরআন থেকে 4টে মাসের নাম বলতে পারে। আর শুধু এটা নয়, শুধুমাত্র আমি একটা প্রশ্ন করছি যে 9:36 অনুযায়ী, 9 নম্বর সুরা 36 নম্বর আয়াত অনুযায়ী 4টা হারাম মাসের নাম বলুন। আমার কাছে এমন প্রশ্নের সংখ্যা মোট 200টা। আমার কাছে এমন প্রশ্নের সংখ্যা মোট 200টা আছে, যার একটা প্রশ্নের উত্তর আপনি কোরআন থেকে দিতে পারবেন না। এর জন্য আপনাকে হয় হাদিসে যেতে হবে, আর নয়তো ওই ধরে নিতে হবে। উত্তর নেই, কিন্তু ধরে নিতে হবে একটা। যেমন বললেন না, নিজের পছন্দ মতো 4টে মাস ধরে নিন না, ওইরকম ধরে নিতে হবে নিজের পছন্দ মতো। কোরআন থেকে উত্তর দিতে পারবেন না। এমন প্রশ্নের সংখ্যা মোট 200টা, যার উত্তর হাদিস ছাড়া দেওয়া সম্ভব নয়। আর নয়তো ধরে নিতে হবে। আর যদি বলেন ধরে নেব, তাহলে ওটা মানবরচিত হয়ে যাবে। আর নয়তো আপনাকে বলতে হবে এই প্রশ্নের উত্তর জানা নেই, আমি জানি না, পবিত্র কোরআন থেকে আমি এটা বলতে পারবো না। ওকে, এবার বক্তব্য শেষ করে যাক নাকি? আচ্ছা, জানেন তো একজন ভদ্রলোক আছে আমার ফেসবুক ফ্রেন্ড, তার নাম হচ্ছে ফারুক হোসেন। নাম ফারুক হোসেন, কিন্তু তার কোনো আসল ছবি কখনোই ফেসবুকে দেখিনি। আর আহলে কোরআনদের এটা বৈশিষ্ট্য হলো, তারা কিন্তু ফেসবুকে ছবি আপলোড করে না। তো তার একটা ছবি আমি সারা জীবন ধরে দেখছি, ফেসবুকে জীবনে কোনো ছবি আপলোড করেনি, হয়তো এটা ফেক ছবি। তো কোথায় থাকে? থাকে কানাডাতে, টরেন্টোতে। আর আমরা জানি যে বাংলাদেশি খ্রিস্টানদের হেডকোয়ার্টার হলো কানাডার টরেন্টো। আর একজন মহিলা ওখানে রয়েছে, তার নাম হচ্ছে নাইমা সরকার। তার দাবি সে নাকি আগে মুসলিম ছিল, পরে সে খ্রিস্টান হয়েছে, এবং সে থাকে কানাডা টরেন্টো। খ্রিস্টানদের হেড অফিস রয়েছে কানাডা টরেন্টোতে। সেখান থেকেই তারা সমস্ত বিষয়গুলোকে অপারেট করেন, এবং বাংলাদেশি আহলে কোরআনরা যারা মূলত খ্রিস্টানি, তারাও সেখান থেকে অপারেট হয়। তো যাই হোক, তার বাড়ি নাকি ওখানে। তাকে প্রশ্ন করলাম যে এই 4টে মাসের নাম কি? তখন তিনি বলছেন, আমি জানিনি, বলতে পারবো না, আল্লাহ বলেননি, জানার দরকার নেই। আমি তাকে 2 নম্বর সূরা 217 নম্বর আয়াতটা দিলাম যে এটা জানার দরকার আছে, কারণ এই মাসগুলোতে যুদ্ধ করা হারাম, যুদ্ধ করা গুনার কাজ। চুপচাপ, আর কোনো উত্তর নেই। তখন আমাকে বলছে আমি তর্কে জড়াতে চাই না। কত বড় বোকাচোদা দেখুন, উত্তর দিতে পারছে না। এবার তাকে এটা স্বীকার করতে হবে যে হয় আমি জানি না, মাসের নাম পবিত্র কোরআন থেকে আমি দেখাতে পারবো না, যদিও জানার দরকার রয়েছে কিন্তু দেখাতে পারবো না। তখন সে বলছে আমি তর্কে জড়াতে চাই না। এরা হলো আহলে কোরআন। এরা মোটেও আহলে কোরআন নয়, এরা হলো আহলে কিতাব, এরা বাংলাদেশি খ্রিস্টান। যাই হোক, এবার বক্তব্য শেষ করতে চাইছি। মনে হয় বেশ বড় বক্তব্য হয়ে গেল। এখন যদি আমার দর্শকদের এটা মনে হয়ে থাকে যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্য বলছিল, যৌক্তিক ছিল, দালিলিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, আহলে কোরআনদের মুখোশ উন্মোচন করতে পারে এই ভিডিওটা প্রমাণ করতে পারে যে আহলে কোরআন মূলত আহলে কিতাব। এই ভিডিওটা যদি প্রমাণ করতে পারে যে আহলে কোরআন মূলত মুসলিম সমাজে ফিতনা ছড়াচ্ছে, আর তারা বাংলাদেশি খ্রিস্টান, তাদের হেডকোয়ার্টার হলো কানাডা টরেন্টোতে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন, আর শেয়ার করতে থাকুন। আর যদি সেসব মনে হয়ে থাকে ভদ্রলোকের জন্য একটু দোয়া করা উচিত, এত বড় ভিডিও গুছিয়ে সুচিয়ে আমাদেরকে উপহার দিলেন, তাহলে আমার জন্য দোয়া করুন আর করতে থাকুন। ভিডিও শেয়ার এবং দোয়া, এই দুটি যেন চলতে থাকে, এই দুটোর একটা বন্ধ না হয়।